বিবাহিত নারী স্বামীর সাথে সামান্য ঝগড়া লেগেই যে নারী বাবার বাড়িতে চলে যায়, যে তার স্বামীর নামে নিন্দামন্দ সমস্ত দোষ ত্রুটির কথা বাপ মা ভাই বোনের কাছে বলে বেড়ায়, আসলে সেই নারীটা কিন্তু সবথেকে খারাপ নারী। সেই নারী যদি ভালো নারী হইতো তাহলে নিজের বাবার বাড়ির মানুষের কাছে নিজের স্বামীকে কখনো ছোট করতে পারতো না। সেই নারী নিজের মনের অজান্তেই তার নিজের সংসারে আগুন লাগাচ্ছে পেট্রোল ঢেলে। তার স্বামী খারাপ, সেটা ঠিক আছে, কিন্তু তার বাবার বাড়ির মানুষ তো বিচারক নয়। তাহলে কেন সে বাবার বাড়িতে বিচার দেওয়ার জন্য যায়? বিচার দিতে যাওয়া মানে নারী তার স্বামীর কর্মের কথাগুলো, দোষের কথাগুলো বলার জন্য যখন বাবার বাড়িতে যায়, আসলেই বাবার বাড়ির মানুষগুলো তখন ওই মেয়েটাকে প্রশ্রয় দেয়। আর তখন তার মেয়ের জামাইকে কিন্তু তারা দোষ দেয়, মেয়ের জামাইকে তখন খারাপ বলে। আর ওই মেয়েটা আসলে বাবার বাড়িতে বিচার দেওয়ার জন্য যায় না, আসলেই সেই মেয়েটার ডিভোর্স পেপার কমপ্লিট করার জন্য বাবার বাড়িতে যেয়েই স্বামীর কাছে স্বামীর নিন্দামন্দ বাবা মায়ের কাছে বলে বেড়ায়। আর সেই সব নারীগুলোই সর্বপ্রথমে ভুল করে ফেলে, তার বাবা মা ভাই বোনের কথা মতো তাদেরকে বিশ্বাস করে, সব কথা বলে, আর তাদের পরামর্শ অনুযায়ী তার স্বামীকে একসময় ডিভোর্স পেপার হাতে ধরিয়ে দেয়। আর ডিভোর্স পেপারটা যখন হাতে ধরিয়ে দেয়, তারপর থেকেই শুরু হয়ে যায় আসল খেলা। একজন ডিভোর্সি পুরুষ মানুষ যদিও হয় 1-2 বাচ্চার বাবা, তবুও সে চাইলে একজন কুমারী মেয়েকে বিয়ে করে নিতে পারে। কিন্তু একজন 2 বাচ্চা বা 1 বাচ্চার মা ডিভোর্সের পরে সে কিন্তু একজন কুমার ছেলেকে জীবনসঙ্গী করতে পারে না। আর যদিও বা করে, তাহলেও সেই সংসারটা কখনোই টিকে থাকে না। এইটা আমরা নারীরা অনেকেই আছি যে বুঝি না। একজন বিবাহিত নারী দ্বিতীয় স্বামীর সংসারে যতটা কষ্ট করে, স্যাক্রিফাইস করে, ধৈর্য ধরে, ওই ধৈর্যটা যদি প্রথম স্বামীর ঘরে যদি ধৈর্য ধরে প্রথম স্বামীর ঘরে যদি থেকে যেত, তাহলে ওই নারীটা আজকে সম্মানের সহিত স্বামীর সংসার করতে পারত। স্বামী তাকে মাথার তাজ বানিয়ে রাখত। একজন বিবাহিত পুরুষ তার স্ত্রীকে কখনো অবহেলা করে না, কখনোই করে না। একজন বিবাহিত নারী যত বড়ই খারাপ হোক না কেন, সে পুরুষের সন্তানের মা, সে সবসময় তার স্ত্রীকে সম্মান করে। আমাদের আশেপাশে আমি অনেক মানুষ দেখেছি, স্ত্রী বাহিরে পুরুষের সাথে পরকীয়া করে দিনের পর দিন নিজের স্বামীকে ঘরে রেখে, তারপরেও সন্তানের মুখের দিকে তাকিয়ে সেই সন্তানের বাবা সেই অমানুষ স্ত্রীর সাথে দীর্ঘদিন সংসার করে আসতেছে। কারণ সেই পুরুষ মানুষটা ভালোভাবেই জানে তার স্ত্রীর কোনো সম্মান নেই। সে যখন তখন সন্তানের হাতটা ছেড়ে দিয়ে সে পরপুরুষের হাত ধরে চলে যেতে পারে। এই জন্য সে পুরুষ তার সন্তানের জন্য, সন্তানের ভবিষ্যতের জন্য, সন্তানের ভালোর জন্য সেই পুরুষটা স্যাক্রিফাইস করে, সেই স্ত্রীর সাথেই কন্টিনিউ সংসার জীবনে থেকে যায়। কিন্তু বোকা নারী এটা বোঝে না, তার স্বামীর কদর বোঝে না। স্বামী যখন ফুরিয়ে যায় তখনই বোঝে। তাই প্রত্যেকটা বিবাহিত বোনদেরকে একটি কথাই বলবো, এই পৃথিবীতে তোমাকে নিঃস্বার্থভাবে যদি ভালোবেসে থাকে, তোমাকে বসিয়ে বসিয়ে যদি খাবার প্রতিনিয়ত খাওয়াই থাকে, সেটা একমাত্র তোমার স্বামী। নির্দিষ্ট একটি সময়ের পরে তুমি বাবার বাড়ির মানুষের কাছেও বোঝা হয়ে যাবা, সত্যি বোঝা হয়ে যাবা। এই পরিস্থিতির ভিতরে যে নারী একবার পড়েছে সেই নারীটাই জানে। তোমার যদি বিশ্বাস না হয়, একজন ডিভোর্সি নারীর কাছে বা বিধবা নারীর কাছে যেয়ে জিজ্ঞেস করতে পারো যে তাদের বাবার বাড়িতে এখন বর্তমানে কে কতটা সম্মানে তাকে রেখেছে, তাহলেই বুঝতে পারবে। নিজের স্বামীর বাড়িতে মন চাইলে 10টা ডিম ভেজেও খাওয়া যায়, স্বামী কিছুই বলে না। কিন্তু বাবার বাড়িতে বিয়ের পরে যে একটা ডিম ভেজে খেয়ে দেখো তো,
হাজারটা কথা তোমাকে শোনানোর লোকের অভাব হবে না। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত বাবার বাড়ির মানুষরা তোমার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে তোমার মা, যে তোমার গর্ভধারিণী, তোমাকে 10 মাস 10 দিন গর্ভ ধারণ করেছে, সেও মাও তোমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে এটা আমার সংসার, এখানে আমার হুকুম চলবে, তোমার হুকুম চলবে না, তুমি আমাদের বাড়ির অতিথি মাত্র। আর তোমার ভাইয়ের বউয়ের কথা তো বাদই দিলাম। যেখানে তোমার মায়ের এমন আচরণ ব্যবহার, সেখানে তোমার ভাই বউয়ের কথা আর কি বলবো। আমি অনেক দেখেছি যেসব বিবাহিত বোনেরা বাবার বাড়িতে মানে নিজের মায়ের বাড়িতে ডিভোর্স প্রাপ্তা হয়ে এসে থাকতেছে বা জামাই নিয়ে এসে ঘর জামাই থাকতেছে, তাদের এরকম পরিস্থিতি অনেক দেখেছি। আপনারা কি দেখেছেন কখনো? যদি দেখে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। একজন ডিভোর্স প্রাপ্তা নারী বা স্বামী নিয়ে বাবার বাড়িতে এসে ঘর জামাই থাকা নারী, তাকে কেউ সম্মান করে না, নিজের মাও না। নিজের মায়ের কাছে অনেক অত্যাচার সহ্য করে, কিন্তু ওই নারীটা যদি শাশুড়ির সামান্য অত্যাচার বা কথা যদি মেনে নিয়ে সংসার করে খেত, তাহলে কিন্তু তার সংসারটা অনেক সুন্দর হতো। কিন্তু বোকা নারী সেটা বোঝে না।